দ্বিতীয় দফাতে অর্থাৎ আগামী 29 তারিখ 142টি আসনে ভোট হতে চলেছে। মূলত দক্ষিণবঙ্গের ভোট হবে দ্বিতীয় দফাতে। প্রথম দফাতে উত্তরবঙ্গের ভোট হয়ে গেছে, এছাড়া আরও কয়েকটি জেলার ভোট সম্পূর্ণ হয়েছে। তো এই দ্বিতীয় দফাতে 142টি যে আসনে ভোট হচ্ছে, সেই 142টি আসনের মধ্যে কোন কোন আসনে ঘাসফুল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের দাপট রয়েছে এবং কোথায় কোথায় বিজেপির দাপট রয়েছে, এই সম্বন্ধে আপনাদের এই ভিডিওতে জানিয়ে দেবো। যেহেতু ভোট হচ্ছে সে কারণে আমরা এক দুটো এরকম ভিডিও করব, তারপরে আমরা ব্যাক টু আমাদের নর্মাল ভিডিওতে আমরা ফিরে আসবো। কিন্তু পলিটিক্যাল ব্যাপার নয় এবং আমরা পলিটিক্স আমরা যাচ্ছি না, জাস্ট খালি আপনাদের জানিয়ে দিচ্ছি কোন কোন কেন্দ্রে কে ভারী রয়েছে। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। বন্ধুরা, আপনাদের একটি লাইকই কিন্তু ভিডিওটিকে আরও 1000 জনের কাছে পৌঁছতে সাহায্য করে। 2026 বিধানসভা নির্বাচনে দ্বিতীয় দফায় 142টি আসনে তৃণমূল কংগ্রেসের একাধিপত্যের সম্ভাবনা রয়েছে। কারণ এই 142টি যে আসন রয়েছে, এখানে তৃণমূল কংগ্রেসের মেইন বেস অর্থাৎ তৃণমূল কংগ্রেসের একাধিপত্য রয়েছে এবং এখান থেকেই সবথেকে বেশি আসনে গতবারও জয়ী হয়েছিল তৃণমূল কংগ্রেস। কলকাতা, দক্ষিণ 24 পরগনা এবং হাওড়ায় বিজেপির প্রতিকূল পরিস্থিতি এবং তৃণমূলের হেভিওয়েট প্রার্থীদের জয়ের সম্ভাবনা নিয়ে কিন্তু একটা বিশ্লেষণ চলছে। 2026 বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় 142টি আসনই নির্ধারণ করতে পারে যে আগামী নবান্ন কার দখলে থাকবে, কারণ এক্ষেত্রে যে সবথেকে বেশি আসন পাবে নবান্ন কিন্তু তারই হবে। 29 এপ্রিল এই ভোটে কলকাতা এবং তার সংলগ্ন জেলাগুলিতে তৃণমূলের যে সাংগঠনিক শক্তি তা হচ্ছে বিজেপির জন্য সবথেকে বেশি উদ্বেগের কারণ। পর্যবেক্ষকদের মতে এই দফায় বেশ কিছু আসনে বিজেপি কিন্তু হারতে পারে। যেমনভাবে প্রথম দফার বেশ কয়েকটি আসনে তৃণমূল কংগ্রেস জিতে যাবে, কেননা উত্তরবঙ্গে বিজেপির বেসটা ভালো রয়েছে। তো সেরকমভাবে দ্বিতীয় দফায় বেশ কয়েকটি আসনে বিজেপি হেরে যাবে। কলকাতা এবং তার সংলগ্ন নগরী, কলকাতা 11টি আসনে সবকটিতে তৃণমূলের আধিপত্য রয়েছে এখনও পর্যন্ত। বিশেষ করে কলকাতা পোর্ট আসনে ফিরহাদ হাকিমের কিন্তু একটা যথেষ্ট হোল্ড রয়েছে। টালিগঞ্জ আসনে অরূপ বিশ্বাসেরও একটা যথেষ্ট হোল্ড রয়েছে। ভবানীপুর আসনে মমতা বন্দ্যোপাধ্যায় মধ্যে এবং শুভেন্দু অধিকারীর মধ্যে একটা টক্কর হবে এবং সেক্ষেত্রে কে জিতে সেটা আমরা পরে দেখে নেব। কিন্তু বর্তমানে দেখলে পরে কিন্তু মমতা ব্যানার্জি এবং শুভেন্দু অধিকারী দুজনেরই জেতার সম্ভাবনা প্রায় সমান সমানই রয়েছে। এই আসনগুলিতে বিজেপির ভোট ব্যাংক গত লোকসভা নির্বাচনের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমতে পারে, এমনটা কিন্তু মনে করছে অনেকে। এছাড়া বিধাননগর এবং রাজারহাট এলাকাতেও সুজিত বসু এবং অদিতি মুন্সি যেহেতু দাঁড়াচ্ছে এবং তারা একজন স্ট্রং ক্যান্ডিডেট, তো সেক্ষেত্রে বিজেপির কিন্তু সেখানে ভিত একটু কম রয়েছে। দক্ষিণ 24 পরগনা হচ্ছে তৃণমূলের দুর্ভেদ্য দুর্গ বলে মনে করা হয়। তৃণমূলের সবথেকে শক্তিশালী জেলা হচ্ছে দক্ষিণ 24 পরগনা, যেখানে 31টি আসন রয়েছে। ভাঙ্গর আসনে শওকত মোল্লা, ক্যানিং পূর্ব আসনে বাহারুল ইসলাম এবং বারুইপুর পশ্চিমে বিমান বন্দ্যোপাধ্যায়ের মতন প্রার্থীরা রয়েছে, যাদেরকে হাঁটানো বিজেপির জন্য বেশ কঠিন। সংখ্যালঘু ভোট ব্যাংক এবং গ্রাম বাংলার মানুষের মধ্যে যে তৃণমূলের একটা প্রভাব রয়েছে, সেটা বিজেপিকে কিন্তু একটা যথেষ্ট চিন্তার কারণ দেবে। ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ায় এসআইয়ের আতঙ্ক সংখ্যালঘুদের তৃণমূলের দিকে কিন্তু একটা যাওয়ার ঝোঁক আরও বেশি করে দিয়েছে। হাওড়া এবং হুগলির শিল্পাঞ্চল, হাওড়া জেলা 16টি এবং হুগলির 18টি আসনে তৃণমূলের শ্রমিক সংগঠনগুলির মজবুত ভিত রয়েছে। হাওড়া মধ্য আসনে অরূপ রায় এবং উলুবেড়িয়া দক্ষিণ আসনে পুলক রায়ের জয় কিন্তু প্রায় নিশ্চিত বলে অনেকেই মনে করছেন। হুগলির সিঙ্গুর আসনে বেচারাম মান্না এবং চন্দননগর আসনে ইন্দ্রনীল সেনের ব্যক্তিগত ক্যারিশমা কিন্তু বিজেপির জন্য একটা যথেষ্ট মাথা ব্যথার কারণ হয়ে যেতে পারে। নদিয়া এবং পূর্ব বর্ধমানের কী সমীকরণ রয়েছে? নদিয়ায় 17টি আসনেও লড়াই হলেও নবদ্বীপ এবং শান্তিপুরের মতন বৈষ্ণব তীর্থগুলিতে তৃণমূলের প্রভাব থাকলেও এক্ষেত্রে কিন্তু বিজেপি কিছুটা এজ নিতে পারে। পূর্ব বর্ধমানের 16টি আসনের মধ্যে মন্তেশ্বর এবং পূর্বস্থলীতে তৃণমূলের হেভিওয়েট প্রার্থীরা বড় ব্যবধানে একটা জয়ের আশা রয়েছে, কিন্তু বাকিগুলোতে বিজেপির কিন্তু একটা সামান্য স্ট্রং রয়েছে। তৃণমূলের নতুন ফ্যাক্টর কি রয়েছে? তৃণমূল কিন্তু বেশ কয়েকটি ফ্যাক্টর নিয়ে দ্বিতীয় দফা নির্বাচনে নামছে। একটা হচ্ছে তাদের উন্নয়ন এবং জনকল্যাণমূলক কিছু কাজ করেছে তারা, যেমন লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, বিনা পয়সায় রেশন। এই 3 হচ্ছে অস্ত্র মহিলাদের মধ্যে বর্তমানে ভীষণ জনপ্রিয় হয়েছে, এটা তো বলাই যায়। সংখ্যালঘু মেরুকরণ রয়েছে, ভোটার তালিকার নাম কাটার বিতর্ক এবং সিএ নিয়ে উদ্বেগ সংখ্যালঘু ভোটকে তৃণমূলের পক্ষে ঐক্যবদ্ধ
করে দিয়েছে এবং এই ভোটটা অবশ্যই তৃণমূলের পক্ষে বরাবরই ছিল। বিজেপির সাংগঠনিক দুর্বলতা কিন্তু এটা অস্বীকার করা যায় না। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিজেপির নিচুতলার সংগঠন তৃণমূলের তুলনায় কিন্তু অনেকটাই দুর্বল, যেটা তাদের কিন্তু যথেষ্ট মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াতে পারে। কিন্তু শেষ মুহূর্তে যদি ভোটিং পার্সেন্টেজ বেড়ে যায় এবং সবাই যদি নির্দ্বিধায় ভোট দিতে পারে, তো সেক্ষেত্রে কিন্তু সামান্য কিছুটা হলেও বিজেপি হয়তো মাথা তুলে দাঁড়াতে পারে। কিন্তু এই সমস্ত মানে কেন্দ্রগুলিতে কিন্তু তৃণমূলের একটা যথেষ্ট স্ট্রং হোল্ড রয়েছে। তো সেক্ষেত্রে আপনি যদি এই সমস্ত এলাকার বাসিন্দা হয়ে থাকেন, তাহলে আপনাদের এলাকার কে বেশি সবথেকে বেশি বর্তমানে স্ট্রংয়ে রয়েছে এবং আগে কে ছিল, বর্তমানে কে রয়েছে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তাহলে আমাদের সাবস্ক্রাইবাররা বা বন্ধুরা কিন্তু জানতে পারবে যে কোন জেলার কী অবস্থা রয়েছে। তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।